2024 সালের সবথেকে জনপ্রিয় ডিজাইন সেন্স হচ্ছে প্রিন্টেড সালোয়ার ও কামিজের সেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই চিন্তাকে মাথায় রেখেই আজ আমরা সালোয়ারের প্রিন্টেড কাপড় দিয়েই ডিজাইনটি তৈরি করব। তার জন্য 8 ইঞ্চি চওড়া একটি পেপার পেস্টিং নিয়ে মাঝখান থেকে ভাঁজ দিয়ে নিব এবং উপরে একটি লম্বা দাগ টেনে নিব। এই দাগ বরাবর 3 ইঞ্চি 1 সুতো গলার চওড়া রেখে একটি দাগ দিয়ে নিব। গলার লম্বাটি হবে এখানে আমাদের 8 ইঞ্চি। দেন 8 ইঞ্চি তার একটি দাগ দিয়ে সেখানেও আমি 3 ইঞ্চি 1 সুতো বরাবর দাগ দিয়ে একটি বক্স আকৃতি করে নিব। পরবর্তীতে এখানে আমি পান গলা ড্রয়িংটি করে নিব। পরবর্তীতে গলার নিচের দিকে আমরা 9 ইঞ্চি বরাবর একটি দাগ কেটে নিব এবং পেপার পেস্টিংয়ের বন্ধ সাইডে 1 সুতো বরাবর একটি দাগ টেনে নিব। দেন আমরা গলার সাইডে 1 ইঞ্চি থেকে 1 সুতো কম কাপড় রাখবো, তাই একই মাপ দিয়ে পুরো ডিজাইনের পাশ দিয়ে আমরা দাগটি টেনে নিব। পরবর্তীতে এই দাগগুলো আমরা মিলিয়ে দিব এবং গলার নিচের দিকে আমরা তেরশা শেপের জন্য 1.5 ইঞ্চি বাড়তি রেখে একটি আড়াআড়ি দাগ দিয়ে নিচ্ছি এবং উপরের ডট ডট অনুযায়ী আমরা গলার ডিজাইনটি মিলিয়ে নিব। এখন আমাদের এই দাগ অনুযায়ী আমরা ডিজাইনের অংশগুলো কেটে নিব এবং খেয়াল করবেন আমি গলা কাটার সময় গলার উপরের অংশে পুরোটি আলাদা না করে কিছুটা অংশ আমি অবশিষ্ট রেখে কেটেছি। এতে আপনার গলার চওড়ার মাপটি ঠিক থাকে, তা না হলে গলার চওড়ার মাপ কিছুটা বাড়তি হয়ে যায়। দেখুন আমি সালোয়ারের কাপড়ে আমাদের গলাটি পেস্টিং করে নিয়েছি এবং সাইডে 2 সুতো বরাবর কাপড় রেখে সেটাও আমি আয়রন দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই যে কাপড়টি দেখছেন এই 5 ইঞ্চি চওড়া এবং 10 ইঞ্চি লম্বা এই কাপড়টি হচ্ছে আমাদের গলার নিচে যে খোলা অংশ, সেটা পরবর্তীতে অ্যাটাচ করার জন্য আমরা ব্যবহার করব। এখানে আমরা গলাটি বসাবো হলো জামার উল্টো পাশে। আমরা কিন্তু সাধারণত জামার গলার পেস্টিংটি জামার সোজা দিক থেকে বসাই, উল্টো দিকে ফোল্ড করে দিই। যেহেতু এই প্রিন্টেড কাপড়টি আমাদের কামিজের সোজা দিকে থাকবে, এই জন্য আমরা কামিজের উল্টো দিকে পেস্টিংটি সেলাই করব এবং সোজা পাশে কাপড়টি ফোল্ড করে নিব। এখানে আমাদের নিচের এই সেলাইটি কিন্তু আমরা 2 সুতো বা 1 চাপ বরাবর আমরা রেখে কিন্তু এই সেলাইটি করেছি এবং আমাদের গলার পেস্টিংয়ের সাইড ঘেঁষে আমরা সেলাইটি কমপ্লিট করে নিব। পরবর্তীতে 2 সুতো পাশে কাপড় রেখে আমরা পুরো গলাটি কেটে নিব এবং আমাদের যে লম্বা যে সেলাইটি করলাম সেখানে কিন্তু আমরা খুবই সতর্কতার সাথে মাঝ বরাবর থেকে কেটে নিব, কারণ এখানে খুবই অল্প কাপড় রাখা হয়েছে এবং নিচের দিকে দেখুন আমরা 2 পাশে 2টি কাট দিয়ে দেব, তাহলে আমাদের কাপড়টি ফোল্ড করতে সুবিধা হবে। আরেকটি জিনিস দেখাইতে ভুলে গেছি, সেটা আমি বলে দিচ্ছি। আমাদের গলার সাইডে আমরা কিন্তু এভাবে কাটস বসিয়ে নিয়েছি। দেন আমরা এখন কাপড়ের সোজা দিকে আমাদের এই পেস্টিংটি আমরা উল্টে নিব এবং সেলাই করার সময় খেয়াল করবেন যাতে আমাদের এই পেস্টিংয়ের ভিতরে যে এক্সট্রা কাপড় সেটা যেন সুন্দরভাবে ভিতরে ফোল্ড হয়ে যায়, তা না হলে বাইরে বেরিয়ে আসলে ডিজাইনটি কিন্তু ভালো দেখাবে না। এখানে কিন্তু আমি একটা বিষয় ভুলেই গিয়েছিলাম যে বন্ধ অংশে আমাদের একটি কাপড় দিয়ে অ্যাটাচ করে নিতে হবে, তাই আমরা সেলাইটি কেটে আবারও পুনরায় সেলাইটি করছি। এই কাপড়টা পরবর্তীতেও বসানো যায়, তবে এই সময় বসালে সেলাইয়ের ফিনিশিংটা খুব ভালো আসে। এখন আমরা তলে সেই পূর্বে সেলাই করার কাপড়টি রেখে আমরা আবারও ডিজাইনের কোনা ঘেঁষে সেলাইটি কমপ্লিট করে নিব। এই গলার ডিজাইন ছাড়াও কামিজের গলার ও হাতার বিভিন্ন ধরনের ডিজাইন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলটি ভিজিট করেই দেখতে পারবেন। এছাড়াও হ্যান্ড পেইন্টিং ও হ্যান্ড এমব্রয়ডারির বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেইখান থেকে আপনারা একটি ড্রেসের কমপ্লিট ডিজাইন সহই দেখতে পারবেন ইনশাআল্লাহ। এখানে আমাদের গলার সাইড দিয়ে সেলাই করা কমপ্লিট। পরবর্তীতে আমরা গলার মাঝের খোলার অংশটি সেলাই করে সিকিউর করে নেব। এটার মাধ্যমে আমাদের আজকের ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। এতক্ষণ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।